বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি কড়াই গোশ। তো কড়াই গোশ তো আমরা সবাই মোটামুটি রান্না করে থাকি। তো আজকে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ, হাড় চর্বি সহ এভাবে কেটে নেওয়া। আমার এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আপনারা চেষ্টা করবেন হাড় মাংস চর্বি সহ নেওয়ার জন্য, তাহলে এটা ভালো হয়। মাংসটা লাগবে টক দই, পরিমাণ মতন টক দই। আমার এখানে 1 কেজি মাংস অনুযায়ী সব মশলা নেওয়া আছে। আর লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, জুলিয়ান কাট আদা, লাগবে টমেটো, এখানে 2টো টমেটো আছে। আর লাগবে লেবু ফালি, কাঁচামরিচ, পরিমাণ মতন আদা ও রসুন বাটা, লাগবে লবণ পরিমাণ মতন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লাগবে ধনিয়া গুঁড়ো। তার সাথে লাগবে গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচি। আর এটা হচ্ছে কাস্তুরি মেথি, যেটা আজকে আমি রান্নায় ইউজ করব। আর লাগবে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসছি। তো আমি জালটা জ্বালিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পরিমাণ মতন 2 টেবিল চামচ ভরে ভরে আমি তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখানে তেলটা একটু হিট হয়ে আসলে পেঁয়াজের কুচিটা দিয়ে দিব। আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি কেটে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলাটাও সাথে দিয়ে দিব। পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু লাল ব্রাউন কালার করে নেব। বেরেস্তা যেভাবে আমরা করি এভাবে একটু লাল লাল করে নেব। আমার পেঁয়াজটা লাল হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে এখন দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতন ভালোভাবে লাড়াচাড়ি করে নেব। তারপরে একটা একটা করে মশলা দিয়ে দিব। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিব। যা যা লাগবে, মরিচের গুঁড়ো ভরে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতন
1 টেবিল চামচ রাখা আছে আমার আদা রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পুরোটাই। এখানে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমার আছে। তো এখানে সব এক এক চা চামচ পরিমাণ করে রাখা আছে, তো আমি এগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিতে হবে। মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এটা একটু ঝাল টাইপের হয়, তো আমি এত মরিচ দেবো না, যেহেতু এখানে আমি কাঁচা মরিচটা ভেঙে দিব। তো আমি এটাকে এখন পানি ইউজ করব না এটাতে। আজকে মাংস রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না। তো আমি এখন বাড়ানো অবস্থায় আমি 10 মিনিট এটাকে ঢেকে দিব। আমি এখানে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসছি। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন খুলে আমি ঢাকনাটা খুলে আমি লেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি জালটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি টক দইটা যেটা আছে সেই টক দইটুকু আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিব। আমি এখানে দুটো টমেটো, ছোট সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু কড়াই মাংসতে টমেটোর পরিমাণটা বেশি লাগে, তো আমার কাছে দুটো টমেটো ছিল, আমি এই দুটো দিয়ে আজকে এই মাংসটা রান্না করব। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লো হিটে আমি 20 মিনিটের জন্য এখন এটা আমি রেখে দিব। ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আবার আমরা ফিরে আসব। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখি মাংসটার কি অবস্থা। এখন আমি এটাকে একটু নাড়াচাড়ি দিয়ে দিব মাশাআল্লাহ করে। আমার টমেটোটা গলে আসতেছে। এখন টমেটোটা গলে আসতেছে। এখন আমি এর মধ্যে আমাদের যে পেঁয়াজ বেরেস্তা যেটা আছে সেটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ করে আমাদের মাংস থেকে তেল বের হয়ে আসতেছে। এটাকে আমি আরো 10 মিনিট চুলায় রেখে রান্না করব। ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি আরো 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ করে আমাদের মাংস থেকে তেল বের হয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল বের হয়ে আসছে মাশাআল্লাহ করে। এখন আমি এর মধ্যে এক ফালি যে লেবু আছে সেটা দিব, এবং যেটা মেথি, যেটাকে বলে কাস্তুরি মেথি বা মেথি পাউডার, সেটা আপনারা কিনতে সুপার শপে পাওয়া যায়। আপনারা শুধু সুপার শপে যাবেন, তাহলে বললে হবে কাস্তুরি মেথি অথবা মেথি পাউডার, ওনারাই দিয়ে দিবে। তো এই যে মেথিটা আমি এখানে ক্রাশ করে রাখা আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু এভাবে ইয়ে করে ডলা দিয়ে দিয়ে দেবো, যাতে ঘ্রাণটা একটু ভালো আসে। তো দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচ। 3টা কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিব। ভেঙে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ।
আর দিয়ে দিব এক ফলা লেবু। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এটার ফ্লেভারটা একদমই আসবে না। আমি এক ফালি লেবু দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। কড়াই মাংস টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে কাস্তুরি পাউডার বা কাস্তুরিটা আপনার ইউজ করা লাগবে, তো আসল ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন। মাশাআল্লাহ করে আমার রান্নাটা হয়ে আসছে। আপনাদের ক্যামেরার সামনে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, মাশাআল্লাহ করে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, যেহেতু এটা অলরেডি হয়ে গিয়েছে। আর এখন লাস্ট পর্যায়ে এখন যেটা রয়ে গিয়েছে সেটা হচ্ছে জুলিয়ান করা আদা। এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা অবশ্যই দিবেন। তাহলে চুলাটা এখন বন্ধ করে দিয়ে আমাদের রান্না কমপ্লিট। আমরা পরিবেশনে চলে যাই। রেডি হয়ে গেল আমাদের কড়াই গোশত। তো এর মধ্যে পরিবেশনের জন্য আমি জুলিয়ান করে রাখা যে আদাগুলো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে, আমার কাছে আজকে ধনিয়া পাতাটা নেই, সেজন্য আপনারা যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আর কাঁচামরিচ দুটো দিয়ে দিলাম। মাশাআল্লাহ করে আমাদের কড়াই গোশ রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু এটা কড়াই গোশ সেজন্য আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। এটা পোলাও, নান রুটি, সাদা রুটি, পরোটা, এটা সবকিছুর সাথে খাওয়া যায়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন রান্নাগুলো নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমার জন্য বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।